যদি আবারও ফ্রান্স ফাইনাল খেলে আর সেখানে প্রতিপক্ষ হয় আর্জেন্টিনা, তাহলে এবার অন্তত ম্যাচের আগে শান্তির ঘুম ঘুমাতে পারবেন এমিলিয়ানো মার্তিনেজ। ফাইনালের শেষ মুহূর্তে মেসির বুক কাঁপানো সেই শট নেওয়া মুয়ানিকে ছাড়াই দল ঘোষণা করেছে ফ্রান্স। বিশ্বকাপ জিততে ওদের কৌশলগুলো সবার থেকে একটু আলাদা। বয়স হয়ে গেছে, তরুণদের সাথে তাল মিলিয়ে এখন আর মাঠ দাপিয়ে বেড়াতে পারবেন কিনা আঁতোয়া গ্রিজম্যান, তাই ওকে বাদ দিয়েই ২৬ জন মিলিয়েছে ফ্রান্স। একটা বিশ্বকাপ দল ঠিক কেমন হতে পারে তার একটা উদাহরণও রাখলেন দিদিয়ের দেশাম। অভিজ্ঞদের বাদ দেওয়ার পাশাপাশি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স যা স্বপ্ন দেখায় এই দলটা এবারও তাক লাগাতে পারে বিশ্বকাপে। রিয়াল মাদ্রিদে খেললে নাকি দুনিয়ার যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকা যায়, সেই প্রথায় মৃদু আঘাত করে কামাভিঙ্গাকে সরিয়ে রেখেছে ফ্রান্স। ওকে ছাড়াই তৃতীয় বিশ্বকাপ জয়ের রেসে ফাইট করতে নেমেছে ফরাসিরা। কিন্তু তরুণদের নিয়ে সাজানো দলটাতে ডিজার্ভিং ক্যান্ডিডেট কাউকে বাদ দিয়ে নিজেদেরকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার মতো কাজও আবার করেনি ফ্রান্স। দলটার প্রতিটা পজিশনেই আছে বিশ্বমানের তারকা। কোনাতে জুলিস কুন্দেরা সামলাবেন ডিফেন্স লাইন আপ। মিডফিল্ডে অবশ্য ওরা একটু বেশি গুরুত্ব দিয়েছে। 18 বিশ্বকাপ জেতা এনগোলো কান্তে নামটা হাইলাইটেড। চুয়ামিনিরা ভালো করলে মিডফিল্ড থেকেই আঁকা হবে প্রতিপক্ষকে ছাড়খাড় করে দেওয়ার নকশা। ফরওয়ার্ড লাইনটা একটু বেশি অ্যাটাকিং কিনা উসমান দেম্বেলের নাম শুনলে চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ানে আগুন ছড়া পারফরমেন্সের কথাই মনে পড়ে। বারকোলা, রায়ান শেরকি, ডিজিয়ার ডুও, মাইকেল ওলিসে, থুরাম কে নেই এখানে। ভাবছেন এমবাপের কথা ভুলে গেলাম কিনা? ইউরোপ কাঁপানো একজনের কথা ভোলা কিংবা আলাদা করে মনে করিয়ে দেওয়ার খুব একটা দরকার নাই। ফ্রান্স বললেই ভেসে আসে এমবাপের নাম। ম্যাজিশিয়ান, সে জানে কিভাবে ম্যাজিক দেখাতে হয়। যে কোনো দলের বিপক্ষে ও গড়ে দিতে পারে বড় ধরনের পার্থক্য। বিশ্বকাপ জেতানো অধিনায়ক লরিস না থাকলেও এবার ফ্রান্সের গোলবারটা পাহারা দিতে থাকবেন মাইক ম্যাগনান, রবিন রিসানরা। তাদের ইনক্লুশনই দিদিয়ের দেশামের জন্য যথেষ্ট। টুর্নামেন্ট শুরুর ঠিক 4 সপ্তাহ আগে দল ঘোষণা করে ফ্রান্সে যেন বার্তা দিয়ে রেখেছে, এবারও আমরাই কাঁপাবো। পরপর 3 বার ফাইনাল খেলার কীর্তিটা গড়তে পারবে তো ফরাসিরা। আবু নাইম, ৭১।